16ই জুন 2013 কেদারনাথ ধামে আসা সেই ভয়ানক বিপর্যয়কে হয়তো কেউই কোনো দিন ভুলতে পারবে না। 16 আর 17ই জুন কেদারনাথে আসা ভয়ঙ্কর বিপর্যয় কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের জীবন। হার হার মহাদেবের ধ্বনিতে কেঁপে ওঠা কেদারনাথের আকাশে বাতাসে সেদিন ছিল অসহায় মানুষদের করুণ আর্তনাদ। কি হয়েছিল সেদিন? হঠাৎ শান্ত মন্দাকিনী নদী কেন রুদ্র রূপ ধারণ করেছিল? চলুন জানা যাক কি হয়েছিল সেই রাত্রে। 15ই জুন 2013 থেকেই কেদারনাথ ঘাটিতে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। এরকম বৃষ্টি সেখানের লোকেরা আগে কখনো দেখেনি। 16ই জুনও প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই সময় কেদারনাথ মন্দিরের আশেপাশে থাকা ঝিলগুলি জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। মন্দাকিনী নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। হিমবাহগুলিও গলতে শুরু করেছিল। সেই সময় কেদারনাথে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েক হাজার মানুষ সেই মুহূর্তে কেদারনাথ ঘাটিতে উপস্থিত ছিলেন। সবাই বৃষ্টি থামবার অপেক্ষা করছিল। তখনও পর্যন্ত কেউ ভাবতেও পারেনি যে 16ই জুনের রাত তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রতি বছরের মতো সেই বছরও কেদারনাথ মন্দিরের কপাট 14ই মে বিধিপূর্বক খোলা হয়েছিল। 14ই মে থেকে 15ই জুন পর্যন্ত সাধারণভাবেই কেদারনাথ যাত্রা চলছিল। কিন্তু 15ই জুন থেকেই কেদারনাথ ধামে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই ভক্তরা দর্শন করতে যাচ্ছিলেন। কেদারনাথ ধামে সন্ধে নেমে আসে, কিন্তু বৃষ্টি কমার নাম নেয় না। কেদারনাথ ধামের আশেপাশে থাকা মন্দাকিনী আর সরস্বতী নদী ফুঁসছিল। মন্দাকিনী নদীর গর্জন যেন কোনো বিপদের সংকেত দিচ্ছিল। কেদারনাথ মন্দিরের থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত চোরাবাড়ি ঝিল। সেই সময় চোরাবাড়ি ঝিলের জলস্তর 25 মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কেদারনাথের আশেপাশে মেঘফাটা বৃষ্টি শুরু হয়েছিল। যেখানে সেখানে ভূমিধস নামছিল। সব তীর্থযাত্রীরা কেদারনাথ মন্দিরের আশেপাশে থাকা হোটেল ধর্মশালাগুলিতে বিশ্রাম করছিল। রাত 8:30 নাগাদ কেদারনাথে প্রথম ভয়ানক বিপর্যয় নেমে আসে। রাত 8:30 নাগাদ কেদারনাথে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়। পাহাড় থেকে প্রবল বেগে ধেয়ে আসা জলোচ্ছ্বাস আর বড় বড় পাথর সব কিছু তছনছ করে দেয়। সেই বান এত প্রবল ছিল যে সেই সময় যারা সেই বানের জলে ভেসে গিয়েছিল তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কিছু মানুষ যারা এই বিপর্যয়ে বেঁচে গিয়েছিল তারা জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছিল। কিছু মানুষ সেই রাতের অন্ধকারে জীবন বাঁচানোর জন্য পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছিল। সেই সময় কেদারনাথ শহর চারিদিক থেকে ফুঁসতে থাকা নদীর মাঝে পড়ে গিয়েছিল। কেউ কিছুই বুঝতে পারছিল না। তারা মহাদেবের নাম নিয়ে সকাল হবার অপেক্ষা করছিল। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে পরের দিন সকালে তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। কারণ সকালে এর থেকেও ভয়ানক, এর থেকেও প্রবল কিছু হতে যাচ্ছিল। সারা রাত কেদারনাথের আশেপাশে নদীরা ভয়ঙ্কর গর্জন করে বইছিল। তখনও সারা রাত বৃষ্টি পড়ছিল। 17ই জুন 2013 হঠাৎ মন্দাকিনী নদীর ভয়ঙ্কর গর্জনের মধ্যে চোরাবাড়ি তালের বাঁধ ভয়ঙ্কর আওয়াজের সাথে ভেঙে যায়। চোরাবাড়ি তালের সমস্ত জল, পাথর, মাটি, বড় বড় শিলাখণ্ড তীব্র গতিতে কেদারনাথ বস্তিকে তছনছ করতে করতে এগিয়ে যাচ্ছিল। সেই সময় চোরাবাড়ি তালে 6 লাখ কিউবিক মিটার জল ছিল। সেই জল কেদারনাথ ঘাটিতে 1.6 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে নেমে আসে। হোটেল, ধর্মশালা, ঘর, দোকান যা তার রাস্তায় ছিল সব কিছু সেই জলের স্রোত বয়ে নিয়ে চলে গিয়েছিল। আর পেছনে রেখে গিয়েছিল হাজার হাজার মানুষের মৃত্যুর এমন এক দৃশ্য যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। 40 কিলোমিটার প্রতি ঘন্টায় 100 মিটার উঁচু জলের ধারার মধ্যে বড় বড় পাথরও ছিল, যা সমস্ত কিছুকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, যেন সেখানে কিছু ছিলই না। এই বিপর্যয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
হাজার হাজার মানুষ আজও নিখোঁজ। কয়েক মিনিটের মধ্যেই কেদারনাথ ঘাটিতে হোটেল ঘরের জায়গা নিয়েছিল বড় বড় পাথর আর মাটি। চারিদিকে শুধু মানুষের লাশ পড়েছিল। চোরাবাড়ি তাল থেকে আসা সেই বান শুধু কেদারনাথই নয়, রামবাড়া, গৌরীকুণ্ডেও প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল। এই বিপর্যয়ে কেদারনাথ মন্দির বেঁচে গিয়েছিল। প্রচণ্ড জলস্রোতে ভেসে আসা একটি বিশাল শিলাখণ্ড মন্দিরের থেকে 10 মিটার পেছনে এসে থেমে গিয়েছিল। জলস্রোত পাথরের দুই পাশ দিয়ে বের হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কেদারনাথ ঘাটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মুহূর্তেই হাজার হাজার পরিবার শেষ হয়ে গিয়েছিল। একটি পরিবারের 8 থেকে 10 জন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টি তখনও থামেনি। কিছু লোক কেদারনাথ ঘাটিতে তখনও বেঁচে ছিল, যারা বৃষ্টি থামবার অপেক্ষা করছিল। খাবার তো দূরের কথা, সেই মুহূর্তে এক ফোঁটা জলও তাদের কাছে ছিল না। 18 জুন বৃষ্টি কমে, আবহাওয়া একটু পরিষ্কার হয়। কেদারনাথে আসার পথে পড়ে রামবাড়া, যা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। গৌরীকুণ্ডেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রবল। রুদ্রপ্রয়াগেও হোটেল ঘর জলের ধারায় বয়ে গিয়েছিল। ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা মা গঙ্গা ছুতেই যাচ্ছিল। কেদারনাথ ছাড়াও বদ্রীনাথ, ভীমকুণ্ড, গোবিন্দঘাট, যোশীমঠেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। পার্কিংয়ে থাকা হাজার হাজার গাড়ি তাসের মতো জলের ধারায় বয়ে গিয়েছিল। অন্যদিকে দেরাদুনের সরকার তখনও জানত না যে কতটা ভয়ঙ্কর, কত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেদারনাথ ধামের সাথে পুরো দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফোন, বিদ্যুৎ পরিষেবা সব অচল হয়ে গিয়েছিল। নিচে যাবার জন্য রাস্তাগুলি পর্যন্ত ভেঙে গিয়েছিল। 18 জুন সেনাদের একটি হেলিকপ্টার হাওয়ায় সার্ভে করতে বের হয়, আর তারা যা দেখে তা তাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। রামবাড়া বলে কোনো জায়গা তারা সেই মুহূর্তে দেখতে পাচ্ছিল না। তারা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল মহাপ্রলয়। কিন্তু 18 তারিখেও কোনো রকমের সাহায্য কেদারনাথ ধামে পৌঁছানো সম্ভব হয়নি। কেদারনাথে ক্ষুধা তৃষ্ণায় মানুষগুলির অবস্থা করুণ আকার ধারণ করেছিল। রেস্কিউ অপারেশনে ইন্ডিয়ান আর্মি, আইটিবিপি, এয়ারফোর্স, স্থানীয় পুলিশ উদ্ধার কার্যে এগিয়ে আসে। হেলিকপ্টারের সাহায্যে ফেঁসে থাকা মানুষগুলিকে খাবার পৌঁছানোর কাজ শুরু করা হয়। সেনাদলের একটি উদ্দেশ্য ছিল বেঁচে যাওয়া মানুষগুলিকে তাড়াতাড়ি উদ্ধার করা। হেলিকপ্টারের সাহায্যে কেদারনাথ ধামের মানুষগুলিকে সুরক্ষিত স্থান গুপ্তকাশীতে নিয়ে যাওয়া হয়। কেদারনাথের এই বিপর্যয়ের খবর শোনার পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো কেদার ঘাঁটি নষ্ট হয়ে গিয়েছিল। বলা হয় যে এই বিপর্যয়ে 12,000-এরও বেশি লোক মারা গিয়েছিল, কিন্তু প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি ছিল। কিন্তু সরকারি রিপোর্টে মাত্র 4,000 মানুষের মৃত্যুর খবর দেওয়া হয়। কিন্তু আমরা সবাই জানি যে এটি একটি মহাপ্রলয় ছিল, আর এই মহাপ্রলয়ে কয়েক হাজার লোক নিজেদের জীবন হারিয়েছিল। ধারীদেবী মন্দিরকে জলমগ্ন করার জন্যই এই মহাপ্রলয় এসেছিল, এমন কথাও বলা হয়। সেনারা যথাসাধ্য চেষ্টা করে পীড়িত মানুষগুলিকে উদ্ধার করছিল। যেখানে সেখানে মানুষ ফেঁসেছিল। 42টিরও বেশি গ্রামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 1300 হেক্টর কৃষিভূমি নষ্ট হয়ে গিয়েছিল। সেনাদল 1 লাখ মানুষকে উদ্ধার করেছিল। পুলিশ 30,000 মানুষের জীবন বাঁচিয়েছিল। 11,000-এরও বেশি গবাদি পশু এতে মারা গিয়েছিল, যার মধ্যে ঘোড়া, খচ্চর ও অন্যান্য জন্তু ছিল। 100টিরও বেশি হোটেল জলের ধারায় বয়ে গিয়েছিল। 9টি জাতীয় সড়ক আর 35টি রাজ্য সড়ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। 82টি ছোট বড় ব্রিজ জলমগ্ন হয়ে গিয়েছিল। এটি শুধু উত্তরাখণ্ডেরই নয়, পুরো ভারতবর্ষের সবথেকে বড় মহাপ্রলয় ছিল, যার মধ্যে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ, আর তাদের আত্মীয়রা এখনও তাদের অপেক্ষায় দিন গুনছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। মহাদেবের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বলো হর হর মহাদেব।